অনেক দিন ধরেই পদ্ম গাছগুলোকে সেরকমভাবে পরিচর্যা করতে পারিনি। আপডেট চাইছিলেন, আপডেটও দিতে পারিনি। অনেকেই টিউবার দিয়েছিলেন, কিন্তু আমি নিউ পাইছিলাম, আসলে কিছু করার ছিল না, বাবার শরীর খারাপ। সেজন্য একটা প্রচুর সময় ব্যয় করতে হয়েছে, চারদিকে ছোটাছুটি করে আর কিছু করতে পারিনি। তো আমার গাছগুলো একটু আপডেট দেওয়ার চেষ্টা করি। যখন গাছগুলোকে কেটে ফেলেছিলাম, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলেন যে গাছগুলো কি আবার হবে, ফুল হবে কি না, আরও অনেক কিছু। তো চলুন পরপর আমি একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট একে দেখাই, এ হচ্ছে লক্ষ্মী। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কেমন বার্ডস এসছে, বড় বড় বার্ডস। মনে হচ্ছে গাছগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু পুরো নিচে অ্যাজোলা দেওয়া আছে। উপরে দেখতে পাচ্ছেন বড় সুন্দর পাতা নিয়েছে এবং হেলদি পাতা, যার মধ্যে কোনো ভাইরাসের অ্যাটাক নেই, কিছু নেই। মাঝখানে 1 চামচ সিউইড দিয়েছিলাম আর 1/2 চামচ মতো মাইক্রোরাইজা দিয়েছি, মানে ইকোম্যাক্স জি দিয়েছি, আর কিছু দিইনি। কিন্তু আমি বলেওছিলাম আপনাদেরকে আমি এ সময় আর খাবার দিতে চাইছি না, কারণ এই টিউবারটা ফর্ম করছে। এটা দেখুন রানি রেড, এও কিন্তু বেশ 3-4টা কুড়ি এসছে। পাতাগুলো নিশ্চয়ই দেখে মনে হচ্ছে সুন্দর পাতা এসছে। এটা গ্রিন অ্যাপেল, এও 2-3টা কুড়ি এসছে, সবে পাতা আসতে শুরু করেছে। এটা আর একটা গ্রিন অ্যাপেল, এর মধ্যে দেখুন 3টে কুড়ি, কত লম্বা সুন্দর স্টক পাতা এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই কুড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, হেলদি কুড়ি এসছে সব গ্রিন। কিন্তু এটা হচ্ছে আমের জিও, না এটা বুচা, এও দেখুন কেটে দিয়েছিলাম, খুব সুন্দর কুড়ি আসছে, আরও ভালো ফুল হবে। এই আখিলা, এ ঠিক সেরকম গ্রোথ নেয়নি, ফুল ফুটেছিল, সবাই কেটেছি, গ্রোথ নিয়ে নেবে কয়েকদিনের মধ্যেই। গ্রিন অ্যাপেলটা প্রথমে দেখলাম, এর মধ্যে দেখুন যত গাছ হেলদি হতে শুরু করেছে, পোকাও কিন্তু সেই রকম সঙ্গে আক্রমণ করতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ক্লোরোফিলগুলো খেয়ে নিচ্ছে। এটা পিঙ্ক ক্লাউড, পাতা দেখতে পাচ্ছেন একদম গাছ ঘিরে নিয়েছে, কত সুন্দর হয়েছে। একদম প্রত্যেকটা হেলদি পাতা, কোনো প্যাচ পাবেন না, দাগ পাবেন না, কিছু পাবেন না, সব হেলদি পাতা। এটা হচ্ছে আপনার রানী লক্ষ্মী, এই দেখুন সুন্দর পাতা এসছে, কোনো পাতাগুলো কিন্তু খারাপ হচ্ছে না। এটা আমের জিওটা, সুন্দর পাতা এসছে। এ সহস্র, কি সুপার কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন, অত্যন্ত ভালো। এটা রেড পিওনি, একদম ঘিরে রেখেছে পুরো পাতাতে, আক্রমণ করতে শুরু করেছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন পোকাগুলো কেমন খেতে শুরু করেছে। এটাও একটা পিঙ্ক ক্লাউড। এটা হচ্ছে মহিমা, এরও দেখুন গ্রোথ নিয়ে নিয়েছে, পাতা কেটে দিয়েছিলাম, আবার নতুন কুড়ি আসতে শুরু করেছে। এটা ক্যামিল্যাপ, সুবিশাল গাছ হয়েছিল, পাতা টাতা সব কেটে দিয়েছিলাম, আবার 2টো কুড়ি আসছে, পাতা আসতে শুরু করেছে, সবগুলোতে এরকম হবে। এটা পাকওয়ান, একেও কেটে দিয়েছিলাম, বেশ সুন্দর ফুল দেখছেন, একটা ফুটেছে, একটা এখানে আরেকটা হয়েছে, আর একটা ফুটবে। এটা পাতা দিচ্ছে, দেখতে পাচ্ছেন, কুড়িও দেখতে পাচ্ছেন, আমের জিও, আর একই অবস্থায় রয়েছে। এপাশে বাসুকি, এক ঝাঁক কুড়ি এসেছিলো, কয়েকটা ফুল তুলেছি, পাতাগুলো আবার নতুন করে হচ্ছে। এই যে পাতাগুলো দেখুন নতুন হচ্ছে, কুকড়ে যাচ্ছে মনে হচ্ছে, কিছু ব্যাপার নেই, কয়েকদিন পরে এই পাতাগুলো খুলে যাবে। এটা আমের পিওনি, এ খুব সুন্দর ফুল ফুটবে, গোটার সাথে কুড়ি এসছে একসাথে। এটা ইয়েলো পিওনি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, 5টা কুড়ি, 2টো ফুল রয়েছে। গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল চলে আসবে। এটা কাভেরি, এ খুব ভালো কুড়ি এসছে, দেখুন এটা এসে এখন আরেকটা খুব ভালো কুড়ি এসছে। এটা হচ্ছে আপনার ক্যান, একটানা ফুল দিয়ে যাচ্ছে। লিয়াংলিকে রিপোর্ট করেছিলাম, রিপোর্ট করার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল হয়েছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পদ্ম পাতাগুলোয় বৃষ্টি পড়ছে। আর আপাতত আপডেট দিতে পারছি না। এটা আমের এই যে ক্যামেলিয়া, একসাথে ঝাঁকে ঝাঁকে কুড়ি। এটা রেড পিওনি, আর এটা হচ্ছে আর এটা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে বলে দিচ্ছি দাদা। এটা কর্ণ, একসঙ্গে দেখুন গোটা 6 কুড়ি আছে। এটা সাংহাই রেড, গোটা 5 ফুল ফুটেছিল, আবার গোটা 4-5 কুড়ি আছে। এটা বুচার কুড়ি, এটা আপনাদের বলেছিলাম আগেই, এক টানা ফুল দিয়েছে, অ্যাফেকশন 60। এটা বুচা, আবার কুড়ি আসছে, সব মহিমায় আছে। এটা D9, আবার কুড়ি আসছে। জাওবা 13, সুন্দর কুড়ি আসছে। এটা প্রসপেক্ট, টকটকে লাল রঙের পদ্ম। এটা বুদ্ধা সাউন্ড, প্রত্যেকটাতে কুড়ি আসছে, একদম খুব ভালো। এটা কাভেরি, একদম গ্রিন ক্লাউড। তারপরে এদিকে আরও কয়েকটা আছে, এ দেখতে পাচ্ছি, এটাও প্রসপেক্ট। শালুকগুলো তো অসাধারণ, বৃষ্টি শুরু হয়ে গেছে, পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে সূর্যের আলো তীব্রতা করার সঙ্গে। এটা দেখুন হাসবাদিন, দেখতে পাচ্ছেন পাপড়ি কত বড়, জায়ান্ট সাইজের ফুল হয়েছে দেখুন। অনেকেরই হয় না, আমি ডাইরেক্ট পটে লাগিয়েছি এবং ভালো খাবার দিই নিয়মিত, সেই জন্য এনে খাবার দেওয়ার কী খাবার দিয়ে অনেকে জানতে চাইছেন। তো আমি বলবো আগের ভিডিও আছে, আপনি একটু দেখে নিন, ভালো হবে। এগুলোকে কিন্তু টিউবারগুলো লাগায়নি, এটা ভাসতে ভাসতে এরকম অবস্থা তৈরি করে দিয়েছে, সময় পাচ্ছি না। আর এখানেও আর কতগুলো রিপোর্ট করিনি, কিন্তু এগুলো গত বছরের গাছ, এগুলোই শুধুমাত্র রিপোর্ট করা হয়নি। এই 16টা গাছ রয়েছে,
মানে সময় পাইনি। দেখছি যথারীতি ফুল ফুটছে। এদিকে বেশ কিছু আছে, লিয়াংলিগুলো এখানে রয়েছে, মাইক্রো ভ্যারাইটি এখানে লিয়াংলি দেখুন অ্যাজোলা দিয়ে রেখেছে। বৃষ্টি হচ্ছে, বেশ কিছু কুড়ি চলে এসছে, এটাতেও কুড়ি চলে এসছে সবগুলোতেই। এগুলো হোয়াইট পিওনি, পরপর 4টাই হোয়াইট পিওনি হয়েছে, হোয়াইট পিওনিগুলোতেই কুড়ি চলে এসছে। সব গাছেই মোটামুটি কুড়ি চলে এসছে, বর্ষার জল পাওয়ার সঙ্গে সঙ্গে নয়। আর এখানে কয়েকটা টিউবার রয়েছে, এগুলোকে বস করানোর মতো আর সময় পাইনি মানে অত্যন্ত ব্যস্ত ছিলাম, মাস দেড়েক ধরে অত্যন্ত চাপের মধ্যে রয়েছি, কোনো কিছুই করতে পারিনি। গাছগুলো না পরিচর্যা করতে পেরেছি, জাস্ট খাবার দিয়েছিলাম 2বার, আর কিছু করতে পারিনি। এখনও দেখতে পাচ্ছেন সেজন শেষ হতে গেলে এখন 16টা গাছ কামলাকে আর রিপোর্ট করার মতো সময় করতে পারিনি। শালুকগুলো কিছু করতে পারিনি, কারণ বাবাকে নিয়ে খুব ছোটাছুটি এই সেই চলছিল। শালুকগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শালুকগুলো সুবিশাল হয়ে গেছে, বাগান দেখলেই মন ভালো হয়ে যায়। এত গাছ আছে, এত সুন্দর, আস্তে আস্তে স্ট্রাকচার দিয়ে উপরে তুলবো, সেই জন্য এই স্ট্রাকচারগুলো করিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখেছি রং করাবো বলে, কিন্তু এই বৃষ্টি চলে এসছে, ওই জন্য স্ট্রাকচারগুলো ঢাকা দিয়ে রেখেছি। সব গাছগুলোকে টেবিলের মতো দিয়ে, এই জন্য দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দিয়ে তোলা আছে, মানে মেঝেটা যাতে নষ্ট না হয়, বা পার্মানেন্ট তো গাছগুলো থাকবে, মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গাছগুলো রাখবো আশা করা যায়। তো রাখতে গেলে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে হবে, ওই জন্য স্ট্রাকচার দিয়ে তোলার চেষ্টা করছি। একদম সবুজ ছাদ, কিন্তু অনেকে কালার লাগিয়ে কালার সেট বানিয়েছে, দেখতে পাচ্ছেন আমার বাগ এটা দেখতে পারেন একদম পুরো সবুজ, কোনো কালার পাবেন না। প্রচুর সুন্দর ফুল ফুটেছে, প্রচুর কুড়ি আসছে। শালুকগুলো আলোর তীব্রতা কমে গেছে, সেই জন্য শালুকগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু শালুকগুলোতে প্রচুর কুড়ি আসছে। আর কিছু কিছু পর ছিলাম, আর এই মুহূর্তে টিউবার একদম তুলিনি, মানে সময় করতে পারিনি। সত্যি কথা বলতে কি, প্রচুর সমস্যা আমি প্রথমেই বললাম। অ্যাডনিয়ামগুলোকেই ন্যূনতম পরিচর্যা করে বাঁচিয়ে রেখেছি আর কি। দেখা যাক, বর্ষার পরে অন্য কিছু ভাবনা চিন্তা আছে, দেখা যাক। আর বাগানেও কিছু করতে পারিনি, ছোটাছুটি এত চলছে। তো এর মাঝখানে গাছগুলো কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম মানে 8 দিন 7 থেকে লাগবে পুরো ব্লুম করতে, একদম অত্যন্ত ভালো হয়ে যাবে। আর মাঝখানে আমি প্রথমেই বললাম, অনেকেই বলবেন খাবার দিয়েছি কি, ওই যে বললাম প্রথমেই সিউইড দিয়েছি, আর 1 চামচ মতো সিউইড দিয়েছি, আর 1/2 চামচ আগে বলেছিলাম আগের ভিডিওতে যে কীভাবে খাবার দেবেন, কী করবেন, সেই পদ্ধতি কিন্তু আমি ফলো করেছি। আর গাছগুলোতে যে কয়েকটা বাকি আছে সবগুলোতে দেখুন, ছোটো বড় যা পাত্রে ছিল সবগুলোতে ফুল আছে। এসবে কিন্তু পদ্মের ব্লুমিং টাইম, এই বৃষ্টির জলটা জাস্ট শেষ হবে, তারপরে দেখবেন ফুল টুলা সব ফুটতে শুরু করে দেবে অলরেডি। আর গাছ অত্যন্ত হেলদি আছে, ওই জন্য রোগ পোকার আক্রমণও আছে। আপনাকে কিন্তু নিয়মিত ওষুধও দিয়ে যেতে হবে। আগে বলেছিলাম আপনাদের প্রোফেক্স সুপার আপনি দিতে পারেন, কাজ হবে। আর যাদের 1-2টো গামলা রয়েছে, তারা তামাক পাতা ভিজিয়ে রেখে ওই জলটা দিয়ে দিতে পারেন, পোকা কিন্তু চলে যায়। কিন্তু আমার অনেকটাই হেপা করতে হবে ওই সমস্ত দিতে গেলে, ঝামেলা করতে গেলে। জলটাকে আবার 2-4 দিন পরে ফেলে দিতে হবে, মানে পোকাগুলো চলে গেলে আবার জলটা চেঞ্জ করতে হবে, প্রচুর ঝামেলা। আচ্ছা, আমি ওষুধ দিয়েই মারি, কিছু উপায় নেই আর কি। আর আপডেট অবশ্যই দেবো এরপর, একটু মানে স্বস্তিতে আছি বলতে পারেন। আপাতত যাকে যে ডাক্তারবাবুর কাছে দিতে দেখাতাম, 3 মাস পর রুটিন চেক আপ দিয়েছেন বাবার, তাহলে সেদিক থেকে অন্তত চাপমুক্ত আর কি। আপডেট দেবো, বাগানেও কিছু করতে পারি গত 1.5 মাস ধরে, আবার এরপর নিশ্চয়ই দেবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমি দিকে নামতে পারছি না। তো এখানে দাঁড়িয়ে রয়েছি এর সামনে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর থাকা যাবে না আর কি। গাছের যে ফুলগুলো ছিল সেগুলোও যাবে, কিছু করার থাকবে না। কিন্তু বৃষ্টিটাই কিন্তু এই গাছের ব্লুমিং করার জন্য একদম আইডিয়াল। প্রচুর গাছে প্রত্যেকটা গাছে ব্লুম এসেছে, আপডেট দিতে হবে, দেখতে থাকবেন। নমস্কার।